বাংলাদেশ থেকে এদেশে অনুপ্রবেশের সংখ্যা ক্রমেই বাড়ছে আর গোয়েন্দাদের চিন্তা বাড়াচ্ছে দুই দেশের সীমান্তে যে সমস্ত এলাকা যেখানে কাঁটাতার নেই এবং এই কাঁটাতারহীন সীমান্তের এলাকা কিন্তু বিশাল। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসায় নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। কাঁটাতারহীন ভারত বাংলাদেশ সীমান্তে হাঁসখালি ধানতলার প্রায় 8 কিলোমিটার জায়গা কাঁটাতারহীন রয়েছে। এই এলাকা দিয়ে বাড়ছে অনুপ্রবেশ, এমনটাই অনুমান পুলিশের। এবছরই 300 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে পুলিশ। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি চলে যাব। পার্থপ্রতিম, একের পর এক অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও অনুপ্রবেশ কিন্তু আটকানো যাচ্ছে না, সেই সংখ্যাটা ক্রমশ বাড়ছে। কি তথ্য উঠে এসেছে তদন্তকারীদের হাতে? দেখো, যে বিষয়টা তোমায় বলবো যে দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ার, মূলত ভারত বাংলাদেশ যে সীমান্ত, সেই সীমান্তটা বিএসএফ তিনটি ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে উত্তরবঙ্গ ফ্রন্টিয়ার, একটা দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ার এবং গুয়াহাটি ফ্রন্টিয়ার। এবং তার মধ্যে দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ার মধ্যে পড়ে মুর্শিদাবাদ, যে মুর্শিদাবাদে তুমি দেখেছো যে বহু জায়গা যেটা কাঁটাতারবিহীন অবস্থায় রয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের মধ্যেই পড়ে নদিয়া, এবং নদিয়ার আমরা যে প্রান্তে গিয়েছিলাম সেখান থেকে যে তথ্য উঠে এসছে সেটি হচ্ছে যে দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের মধ্যে নদিয়ার হাঁসখালি, হাঁসখালি এলাকার হাঁসখালি, গাংনাপুর, ধানতলা, এই যে জায়গাগুলো রয়েছে, এই জায়গাগুলোর মধ্যে প্রায় 8 কিলোমিটার জায়গা এমন রয়েছে যে জায়গায় কোনো রকমভাবে কাঁটাতার দেওয়া সম্ভব হয়নি, এখনো পর্যন্ত কাঁটাতার দেওয়া যায়নি। অনেকেই বোঝারা অভিযোগ করছে জমি জট, সেই জমি জটের জন্য কাঁটাতার দেওয়া সম্ভব হয়নি। আমরা দেখতে পাচ্ছিলাম যে হাঁসখালির একটা প্রান্ত থেকে যখন কাঁটাতার শুরু হচ্ছে এবং কুমারী গ্রামের কাছে যখন এলাম তখন দেখলাম সেখানে কাঁটাতার শেষ হয়ে গেছে। তার উল্টো দিকে যে প্রান্ত, সেখানে হচ্ছে ইছামতি নদী পেরোলেই হচ্ছে বাংলাদেশ। এবং সেই বাংলাদেশ থেকে অনেকেই, যারা গোয়েন্দারা মনে করছে, এমনকি পুলিশ এবং তদন্তকারীরা, তারা তদন্ত করতে গিয়ে তাদের তদন্তে উঠে এসছে এই ইছামতি নদীর বর্তমানে যে পরিস্থিতি, সেটা হচ্ছে অনেক জায়গাতেই হচ্ছে নদীতে জল নেই, অনেক জায়গাতেই জল কম রয়েছে, মজে গেছে। এবং সেইখান থেকে বহু অনুপ্রবেশকারী তারা কিন্তু সহজেই চলে আসছে এবং আসার পরে এই যে কাঁটাতারবিহীন যে এলাকাগুলো রয়েছে সেই এলাকা থেকে এদেশে তারা কিন্তু চলে আসছে। বিএসএফকে সেখানে কড়া নজরদারি চালাতে হয়, কারণ যেহেতু সেখানে কাঁটাতার নেই, ফলে রাতের অন্ধকার বা কুয়াশার সময় এখানে যে একটা অনুপ্রবেশের সংখ্যা বাড়ছে তেমনটা কিন্তু গোয়েন্দারা মনে করছেন। এবং এই যে জায়গাটা রয়েছে, সেই জায়গা যে ভৌগোলিক অবস্থান রয়েছে, সেই জায়গায় যেহেতু কাঁটাতার নেই, সেই জায়গা থেকে কিন্তু এই সীমান্তবর্তী এলাকা, সেখানেই অনুপ্রবেশ হচ্ছে। এবং অনুপ্রবেশ হওয়ার পরে তারা কিন্তু একেবারে যে সীমান্তবর্তী যে এলাকাগুলো রয়েছে সেখানে যে সিন্ডিকেটটা রয়েছে সেই সিন্ডিকেটের মধ্যে যাচ্ছে এবং তারপর সেখান থেকে তারা এদেশের নাগরিক হওয়ার জন্য যে জাল ডকুমেন্টস ব্যবহার করা, সেইগুলো তারা করছে। সুতরাং গোয়েন্দাদের চিন্তা বাড়াচ্ছে এই বেআইনিভাবে অনুপ্রবেশ এবং বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি এবং এই যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটটা আরোই কিন্তু গোয়েন্দাদেরকে চিন্তার ভাঁজ তাদের কপালের মধ্যে ফেলছে, কারণ এই বিস্তীর্ণ যে এলাকা কাঁটাতারবিহীন অবস্থায় পড়ে রয়েছে।